শুভকে দেওয়া কানের দুল খুঁজে পেয়ে অদ্ভুত কাণ্ড করল আদ্রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। শুভকে পেয়ে এখন নিজেকে অনেক লাকি বলে মনে করছে আকাশ সেন। আকাশই হলো মোহনার দাদা। এরপর আকাশবাবু কথা বলতে থাকে শুভর সাথে আর বলে, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি কিছু মনে না করেন। তখন শুভ বলে, হ্যাঁ বলতেই পারেন, বলুন কি জানতে চাইছেন। এরপরেই আকাশবাবু জিজ্ঞেস করে, আচ্ছা আদ্রিত তো চলে গেছে, আপনি এখনও ওনার পরিবারের সাথে রয়েছেন, সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন, আপনার কখনো অস্বস্তি বোধ হয় না? তখন শুভ বলে, অস্বস্তি বোধ কেন হতে যাবে, বরং আমার তো এটা মনে হয় যে আমি ওদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি ওদেরকে ঠিক এতটাই ভালোবাসি, ওরাই আমার সব। এই আকাশবাবু কথাটা শোনার পরেই বলে, সত্যি আপনাকে যত দেখছি ম্যাডাম ততই অবাক হয়ে যাচ্ছি, আপনি খুব ভালো মনের মানুষ, সেটা আবারও প্রমাণ করে দিলেন। এরপর দুজনা খেতে খেতে তো অনেক গল্প করতে থাকে। আকাশবাবু বলে, আপনার স্বামী কিন্তু খুব লাকি ছিলেন আপনাকে পেয়ে, কিন্তু শুভ এখানে বলে, আমি খুব লাকি আদ্রিতকে পেয়ে, কিন্তু ধরে রাখতে পারলাম না। এদিকে মোহনা আর আদ্রিত চলে এসেছে সেনমার্টে, আর সেখানে এসেই জিজ্ঞেস করতে থাকে আকাশ কোথায়, আর এগিয়ে আসতে থাকে, কিন্তু যখনই আসে তখন অলরেডি শুভলক্ষ্মী বেরিয়ে গেছে, তাই শুভলক্ষ্মীর সাথে কোনোভাবেই আর দেখা হয় না আদ্রিতের। এরপর মোহনা বলে, কিরে তোর নাকি আজকে সেই বিজনেস পার্টনার শুভলক্ষ্মী এখানে আসার কথা, কোথায় সে? তখন আকাশ বলে, ইস তোরা একটু দেরি করে চলে এলি রে, আর একটু আগে এলে তাহলেই সব কিছু একেবারে হয়ে যেত দেখা, কি আর করা যাবে, অন্যদিন না হয় দেখা করে নিবি কেমন? এর মধ্যেই আদ্রিত বলে, তা তো করা যাবে, কিন্তু তোমরা কি খেয়েছো? আকাশ বলে, এই তো আমরা এক্ষুনি খাওয়াটা শেষ করলাম। এদিকে আদ্রিত যেই কানের দুলটা শুভকে দিয়েছিল, মানে শুভ যেই কানের দুলটা পরে এসেছিল সেটার একটা খুলে পড়ে গেছে, আর আদ্রিতই সেটা খুঁজে পেয়েছে। সেই কানের দুলটা দেখার পর থেকেই আদ্রিতের মনে পড়তে থাকে আবছা আবছা কিছু স্মৃতি, যে এরকমই একটা কানের দুল আমি কাউকে গিফট করেছিলাম, কিন্তু সেটা কে, কোথায় থাকে, আমার পরিচয় কি? এর মধ্যেই আকাশ বলে, এটা মনে হয় শুভলক্ষ্মীর হবে, খুলে পড়ে গেছে হয়তো, তুমি আমাকে দাও আয়ান, আমি দিয়ে দেব। কিন্তু আয়ান মানে আদ্রিত ধরেই রেখে দিয়েছে দুলটা, কিছুতেই আর দিচ্ছে না। ঠিক সেই মুহূর্তে মোহনা বলে, আয়ান তোমার কি হলো, তুমি দিয়ে দাও গিফটটা। আর ঠিক তখনই মনে মনে আদ্রিত ভাবে, কেন আমার এই দুলটা এত চেনা লাগছে, কিছুই তো বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই বাড়িতে তো চলে গেছে শুভ। শুভ গিয়ে দেখতে থাকে যে রমিত এসেছে, আর রমিত পুলিশের ড্রেসে এসেছে। সেটা দেখার পরে শুভ বলে, তুই পুলিশ হয়েছিস, আমার তো দারুণ লাগছে যে তুই সফল হয়েছিস জীবনে। কিন্তু রমিত তখন বলে, না আমি চাইলে অ্যাডভোকেটও হয়ে যেতে পারি, আমি আবার চাইলে নেতামন্ত্রীও হয়ে যেতে পারি, আসলে আমি একজন দারুণ অ্যাক্টর হয়েছি, যেটা আমি হতে চেয়েছিলাম। আর এটা শোনার পরে শুভ তো খুবই খুশি হয় আর বলে, এটা যে কি ভালো একটা খবর যে তোকে আমি কি করে বলে বোঝাবো। আজকে আদ্রিত থাকলে অনেক বেশি খুশি হতো। খুব খারাপ লাগতে থাকে শুভর। তার মধ্যেই বাড়ির প্রত্যেকে তো অনেক খুশি। সেবন্তী বলে, সত্যি সেদিন যদি রমিত এই ডিসিশনটা না নিত তাহলে হয়তো কিছুই হতো না, তবে আজ আমরা দারুণ খুশি হয়েছি। এদিকে ডোনার ফোন করেছে আর বলতে থাকে জিনিয়া যে, শোন তোর সাথে আমার কিছু কথা আছে, তুই এক্ষুনি ডান্স একাডেমিতে চলে আয়। ডোনা তখন ভাবে, হঠাৎ করে জিনিয়া আবার আমাকে ডাকছে কেন ডান্স একাডেমিতে, কি দরকার পড়লো কে জানে। চলে যায় ডান্স একাডেমিতে আর সেখানে গিয়ে কথা বলতে থাকে জিনিয়ার সাথে। জিনিয়া তখন বলে, আমি জানি যে তুই রয়্যাল আমেরিকার এই বিজনেসটাতে তুই নিজেও কিছু কন্ট্রিবিউশন করতে চাস, আর এখানকার কোনো পার্টে যোগ করতে মানে নিজেকে যোগ করতে চাস, কিন্তু তুই পাচ্ছিস না টাকার জন্য। এর মধ্যে কিছু টাকা আছে, আমার মনে হয় এটাই তোকে হেল্প করবে। কিন্তু জিনিয়া তখন বললেও ডোনা টাকাটা নিতে চায় না। জিনিয়া তখন বলে, দেখ আমি তো তোর বন্ধু, এটুকু সাহায্য কি তোকে করতে পারি না, নে ধর। এরপর ডোনা জিনিয়াকে জড়িয়ে ধরে বলে, তুই আমার ট্রু ফ্রেন্ড, কিন্তু জিনিয়ার এখানে অন্য রকমের প্ল্যান আছে। এদিকে হঠাৎ করেই সেবন্তীর নজর যায় শুভর কানের দিকে আর বলে, এ কি শুভ, তোর আরেকটা কানের দুল কোথায় গেল? শুভ তখন বলে, এমা আমার তো কানেই ছিল, গেল কোথায়? এই দুলটা আমাকে আদ্রিত দিয়েছিল আর আমি সেটাও রাখতে পারলাম না, আমি এতটা ইরেসপন্সিবল কবে হয়ে উঠলাম?
ঠিক তখনই সেবন্তী বলে, একটু একটু সামলা নিজেকে শুভ, এরকম করিস না। কিন্তু শুভ খুবই কান্নাকাটি করতে থাকে আর ভাবে, এইভাবে দুলটা হারিয়ে গেল। আদ্রিত আমাকে কত ভালোবেসে এই দুলটা আমাকে দিয়েছিল। এর মধ্যে আদ্রিতের তো খুব খারাপ লাগে। ঠিক সেই মুহূর্তেই মোহনা এসে বলে, কি হয়েছে তোমার? তুমি এত বেশি অস্থির হয়ে উঠেছো কেন? আমরা সবাই তো আছি তোমার সাথে, তাহলে অসুবিধার কি রয়েছে? তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো আমাদের কতটা খারাপ লাগে তুমি জানো না আয়ান? কিন্তু আয়ান তখন বলে, আমি আর পারছি না মোহনা, বারবার মনে হচ্ছে যে আমার পরিবারের লোকজন হয়তো আমাকে খুঁজছে। আমাকে খুঁজে না পেয়ে তারা যেমন অস্থির হয়েছে, তাদেরকেও না পেয়ে আমার অবস্থা যে খারাপ হয়েছে সেটা আমি কিছুতেই বলে বোঝাতে পারবো না। মোহনা বলে, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, তুমি ঠিকই তোমার পরিবারকে খুঁজে পাবে। এদিকে রাত হতেই আকাশ শুভর কানের দুলটা নিয়ে অনেক কিছু পরিকল্পনা করতে থাকে, যা দেখার পর অবাক হয়ে গেছে আকাশের মা। আর বলে, মনে হচ্ছে এই মেয়েটাকে আকাশের মনে ধরেছে। যাক, ওর যে কাউকে মনে ধরেছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আস্তে আস্তে ওদের বিয়েটা আমি দিয়ে দেব। তার মধ্যেই সকাল হতেই শুভ বেরোবে কাজে, কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে কেশব। আর কেশবকে কোনোভাবেই বাড়ির কেউই সামলাতে পারছে না। শুভ তখন বলে, এই যে কেশব, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি কাজে বেরোবো কি করে? ঠাম্মি তখন বলে, মনে হচ্ছে ও আজকে তোকে ছাড়বে না রে শুভ। শুভ বলে, এরকম করলে কি করে হবে বলো তো ঠাম্মি? আমাকে তো আকাশবাবুর কোম্পানিতে যেতে হবে, সেখানে অনেকগুলো কাজ রয়েছে, এই রকমভাবে বাড়িতে বসে থাকলে হবে? সেবন্তী বলে, হঠাৎ করে কেশব বায়নাটা শুরু করেছে, দেখি আমি একটু সামলাতে পারি কিনা। কিন্তু সেবন্তীও সামলাতে পারে না, আর কেশবকে কোলে করে নিয়েই শুভ ঘুরতে থাকে। তখনই আকাশবাবু এসে গেছে আর বলে, কিছু সমস্যা হয়েছে? আপনি যাবেন না শুভলক্ষ্মী? শুভলক্ষ্মী বলে, হ্যাঁ যাবো তো। আসলে আকাশবাবু, আমার ছেলেটা আজকে বড্ড বেশি বায়না করছে, ওকে একটু সামলে নিয়ে 2 মিনিট সময় আমাকে দিন। তখনই আকাশবাবু এসে বলে, আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, আপনি বরং কেশবকে নিয়েই আজকে চলুন, অসুবিধার তো কিছুই নেই, ওকে সামলানোর লোকের অভাব হবে না। আর এটা শোনার পরে শুভ বলে, কিন্তু অফিসে আমি ওকে নিয়ে যাব। এরপরে আদ্রিতের কথাই বারবার ভাবছিল যে আজকে যদি আদ্রিত থাকতো হয়তো এই সব কিছু ওই সামলে নিত। তখন আকাশবাবু বলে, কি করবেন বলুন, ও তো আপনাকে ছাড়া থাকতেই পারছে না, ছোট হয় তো চলুন, অসুবিধার কি আছে। এরপর শুভ সেটাই করে। অফিসে যাওয়ার পরে সেখানে গিয়ে কাজে ব্যস্ত হয়ে যায় শুভ, আর আদ্রিত একটা ফাইল নিয়ে আসছিল। এর মধ্যেই শুভ বলে, আকাশবাবু আপনি যাবেন না মিটিংয়ে? আকাশ তখন বলে, যাবো তো, আসলে আমার একটা ফাইল আনা ভুল হয়ে গেছে, তো আমি বাড়ির লোককে বলেছি, ও এনে দিচ্ছে, ওটা পেলেই আমি যাচ্ছি। এরপরে আদ্রিতই সেই ফাইলটা নিয়ে ঢুকেছে, আর শুভর সাথেই দেখা হচ্ছিল প্রায়, কিন্তু আদ্রিতের হাত থেকে ফাইলটা পড়ে যাওয়ায় আদ্রিত কাগজগুলো কোড়াতে ব্যস্ত হয়ে যায়, আর পাশ থেকে শুভও চলে যায়। তাই আদ্রিত আর শুভর দেখা কিন্তু হয় না। কিন্তু আদ্রিত বারবার ভাবতে থাকে তার চেনা কোনো মানুষ হয়তো এখানেই কোথাও রয়েছে।